হ্যালো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা প্রত্যেকের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই প্রে করি সবার কাছে। দেখো, আমি কিন্তু নিউ ইয়ারের প্রথম দিন ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। 31st যেহেতু কোথাও পিকনিক খাইনি বা কোথাও ঘুরতে যাইনি, সেজন্য 1 তারিখটা খুব মন চাচ্ছিল যে কোথাও একটা ঘুরে আসি। তাই যথারীতি জয়দীপকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে যাওয়ার কথা ছিল একটা অন্য জায়গায়, কিন্তু পরে আমরা বানেশ্বর মন্দির গিয়েছিলাম এবং সেখান থেকে কোচবিহারেও গিয়েছিলাম। বানেশ্বরে আগে ঢুকিনি, আমরা প্রথমে গিয়েছিলাম কোচবিহার। কোচবিহারে আমার 2 দিদি আছে, যেহেতু কোচবিহার যাচ্ছি সেহেতু 2 দিদির সাথে দেখা করব অবশ্যই। এটা হচ্ছে আমার কথা বলছে, এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো ওর সাথে দেখা করলাম, তারপর আরেক দিদির সাথে দেখা করেছিলাম, ওখানে আমি ভিডিও করতে পারিনি, পুচকিটা যেহেতু ছোট। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সাগরদিঘি হয়ে। সেখান থেকে আমরা বানেশ্বরের উদ্দেশ্যে ভেবেছিলাম মদনমোহন মন্দির যাব, কিন্তু পরে আর একদমই যাওয়া হয়নি। হাতের সময় খুবই কম ছিল এবং ভীষণ হাওয়া দিচ্ছিল, আর গাড়িতে এত ঠান্ডা লাগে, একটা কনকনে হাওয়া বয়ে যায়, সেজন্য একটু ভয় ভয়ই লাগছিল যে হাওয়াতে আবার সর্দি কাশি হয়ে যায় কিনা। সেই জন্য আমরা আর মদনমোহন মন্দির না ঢুকে, লেট না করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম বানেশ্বরের উদ্দেশ্যে। তারপর বানেশ্বরে পৌঁছে দেখি বানেশ্বরে বাপরে বাপ, সে বিশাল ভিড়। মানে আগের থেকে সকাল থেকেই হয়তো প্রচণ্ড পুজো টুজো হচ্ছিল, প্রচণ্ড লাইন ছিল। আমরা যখন যাই তখন ভালোই ভিড় ছিল, দেখতেই পারছো তোমরা, কোনো জায়গা ফাঁকা নেই। আর প্রায় অনেকেই গিয়েছিল সেখানে। তারপর এই যে আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম, একটু ছবি টবিও তুলেছি আমরা। তারপর আমি ওকে বলছিলাম যে একটু হাই করো, কোনো মতেই ও হাই করবে না, কোনো মতেই না, ওকে দিয়ে হাই করানোই যায় না কখনোই। তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো, যখন সন্ধ্যা নামছে তখন কত সুন্দর লাগছে না? আর গ্রাম্য পরিবেশে সন্ধ্যা নামাটা কিন্তু সত্যিই খুবই সুন্দর দেখায়। এবং সবশেষে আমরা আলিপুরে ঢুকে অ্যামিনার থেকে বিরিয়ানি কিনে নিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। এই যে আমি আমার বাড়ির গলিতে নেমেও পড়েছি, দেখতেই পাচ্ছ। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বাই বাই।